শুভ অপরাহ্ন। উপস্থিত আজকে অরণ্য সপ্তাহ 14 জুলাই থেকে 20 জুলাই 2026 ফরেস্ট কনজারভেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে আমাদের সামনে যিনি বলবেন তিনি হলেন ডক্টর চঞ্চল অধিকারী। ইনি অধ্যাপক কার্শিয়াং কলেজ এবং ABRSM এর সেক্রেটারি, দার্জিলিং ডিস্ট্রিক্ট হায়ার এডুকেশন। আমরা কলেজের তরফ থেকে ডক্টর চঞ্চল অধিকারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এ সম্পর্কে তোমাদের আগেই অবহিত করেছি। আমরা 5ই জুন পরিবেশ দিবস, সেখানেও একটা অরণ্য সপ্তাহ ছিল। আবার 14 জুলাই থেকে 20 জুলাই আরেকটা অরণ্য সপ্তাহ। এটা আমাদের যে নবগঠিত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তাদেরই উদ্যোগ, এবং তারা বারবার কেন এই অরণ্য সপ্তাহ, কেন পরিবেশ দিবস, এগুলোর উপর বারবার জোর দিচ্ছেন। আমরা সকলেই জানি যে অরণ্যকে কি বলা হয়? অরণ্যকে বলা হয় ফুসফুস, মানে লাংস। কেন? এই যে অরণ্য, এই অরণ্য যে দূষিত বায়ু, কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, এবং এই অরণ্য কি রিলিজ করে? না অক্সিজেন। যে অক্সিজেনের জন্য আমরা আজকে বেঁচে আছি। এই কার্বন ডাই অক্সাইড যদি তারা না গ্রহণ করতেন, তাহলে কিন্তু এই বিশ্ব টিকে থাকতো না। তাই আমরা বারবার করে এই একই কথা বলে যাচ্ছি যে অরণ্যকে ধ্বংস করা যাবে না, অরণ্যকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আমরা শুধু প্রতি বছর ঘটা করে অনুষ্ঠান করে কিছু চারা লাগালাম, সেই চারা লাগানোই অবধি নয়, কিন্তু তাকে সুষ্ঠুভাবে পরিচর্যা করার দায়িত্ব আমাদের সকলের। এটা শুধু একটা অনুষ্ঠান করলাম, কিছুক্ষণ পরেই সেই বক্তব্য সেগুলো ভুলে যাব, সেরকম কিন্তু নয়। বারবার তোমাদেরকে এবং সবাইকে, সমাজের সবাইকে কেন সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আমরা সকলেই জানি। বারবার আমরা যে নির্বিচারে গাছ কেটে ফেলছি, নির্বিচারে নগর উন্নয়নের জন্য গাছ কেটে ফেলছি। তো এই গাছ কেটে ফেলার যে প্রভাব আমরা সকলেই জানি। অর্থাৎ দেখো, ধীরে ধীরে আমরা যত দিন এগোচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বেড়েই যাচ্ছে। অসময়ে বৃষ্টি বেশি হচ্ছে, যখন বৃষ্টির প্রয়োজন তখন থেকে বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি হচ্ছে। এই যে বৈষম্য বা এই যে ব্যালেন্স যখন শেষ হয়ে যায়, তখন এগুলো কিন্তু ঘটে। তাই আমাদের উচিত পরবর্তী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, তাহলে কিন্তু আমাদের বেশি বেশি করে কিন্তু গাছ লাগাতে হবে, এবং গাছ কাটাকে কিন্তু রোধ করতে হবে। তো শুধু মুখে বললেই নয়, এটা নিজেদের কিন্তু করতে হবে এবং অন্যদেরও বোঝাতে হবে। আমাদের বাড়িতে বা আমাদের ধরো গ্রামের যারা মা বাবা রয়েছেন, তারা হয়তো অতটা সচেতন নয়, কিন্তু তাদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে এগুলো বোঝাতে হবে যে গাছ কাটা যাবে না। এবং আমরা এটা করি না, আমরা গাছের তৈরি জিনিস ব্যবহার করব না, তার বিকল্প যেগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব। আমরা এই প্লাস্টিক কত ক্ষতিকর সমাজের জন্য। এই প্লাস্টিককে বর্জন করব, প্লাস্টিক আমরা ব্যবহার করব না। অন্যকেও বলবো যাতে তারা প্লাস্টিক বর্জন করে।
অন্য কিছু বিকল্প তারা ব্যবহার করে। তো আমাদেরকেই দায়িত্ব নিতে হবে, এই যে ছাত্র সমাজ, এই যে যুব সমাজ, এদেরকেই তো দায়িত্ব নিতে হবে পরবর্তী এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তাই আজ খুব বেশি কথা বলবো না, আমাদেরকেই এই বনকে বা অরণ্যকে টিকিয়ে রাখতে বা রক্ষা করতে বদ্ধপরিকর করতে হবে, এবং আমাদেরকেই বায়ো বা জীব বৈচিত্র্যকে প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং আমরাই গড়ে তুলতে পারি একটি সুন্দর, সবুজ এবং স্বাস্থ্যকর এবং ভবিষ্যতের যে সুন্দর পৃথিবী, একে গড়ে তুলতে আমরাই কিন্তু পারি। তো আর বেশি কথা নয়, আমাদের সামনে যে যিনি এই আজকের যে টপিক ফরেস্ট কনজারভেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এ নিয়ে কিছু সময় কথা বলবেন আমাদের খুব কাছের স্নেহের ডক্টর চঞ্চল অধিকারী। এই বলে সবাইকে আবার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।